সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরকারের প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম, যা বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না, মন্তব্য পার্থের। 2-3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচনের আহ্বান নূরের। জাতীয় নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন, পরে স্থানীয় নির্বাচন, দাবি রিজভীর। সিরাজগঞ্জে 2 গ্রুপে সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত 40। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন, আমরা সবসময় প্রস্তুত, মন্তব্য মির্জা আব্বাসের। শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় সেনা সদস্য নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সরকারের প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম, মন্তব্য প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণ অভ্যুত্থানের যোদ্ধারা যে কারণে আত্মত্যাগ করেছিল সেটা যেন পরবর্তী সব প্রজন্ম মনে রাখে, তাদের আত্মত্যাগ স্মরণ করে, তাদের আত্মত্যাগ সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব, তাদের সে স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি। শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, তারাই ত্যাগ না করলে অনেকের মনে প্রশ্ন থাকলেও জবাব খোঁজার আমাদের কোনো সুযোগ থাকতো না। প্রশ্ন আমাদের মনে যতটুকু ছিল, বহু বছর ধরে ছিল, সুযোগ পাইনি। অসংখ্য ছাত্র জনতা আত্মত্যাগের বিনিময়ে আমরা সুযোগ পেয়েছি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। প্রথম পর্ব ছিল প্রস্তুতি পর্ব। সে প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের জানা। তার মধ্যে একটা বড় বিষয় ছিল প্রস্তুতি, যে স্বপ্নের পেছনে ছাত্র জনতা আত্মত্যাগ করেছে সেটা সার্থক করতে আমরা যেন এমন একটা দেশ গড়তে পারি যেটা সুশৃঙ্খলভাবে চলবে, যে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই কাঠামো থেকে যেন আমরা অন্য রূপে বেরিয়ে চলতে পারি। তিনি বলেন, আমরা ছোটখাটো একটা হাডুডু খেলার জন্য আইন বানাই। ফুটবল খেলা তো বটেই, এটা আন্তর্জাতিক খেলা, সে আইন আমরা মেনে চলি বলেই খেলাটা খেলা হয়, তামাশা হয় না। আইনগুলো এমনভাবে বানানো হয়েছে সবাই যেন উপভোগ করে, কিন্তু আমরা আমাদের দেশকে তামাশায় পরিণত করে ফেলেছি। আইন বলে কিছু নেই, নিয়ম বলে কিছু নেই। যারা আত্মত্যাগ করেছে তারা আমাদের নির্দেশ দিয়ে যাচ্ছে, আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না, মন্তব্য পার্থের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। শনিবার বিকাল 5টার পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি। পার্থ বলেন, বৈঠকে ছোট ছোট অ্যাডভাইস দেওয়া হচ্ছে, নির্বাচন কবে হবে, কোন কোন দল তাড়াতাড়ি নির্বাচন চায়। আমরা বলেছি যে আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না, কিন্তু অনেক রাজনৈতিক দল আবার চেয়েছে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে ভালো হবে। বিজেপি চেয়ারম্যান বলেন, 4500 ইউনিয়ন পরিষদে একটা মারামারি হওয়ার শঙ্কা আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। আওয়ামী লীগকে গ্রাউন্ড রিয়ালিটিতে অনেকে মানে না, মেনে নেবে না। এই সন্ত্রাস যেন না হয়, স্থিতিশীল যেন থাকে, কোন ধরনের সংস্কারের জন্য যেন জাতীয় নির্বাচন বিলম্ব না হয়, সে বিষয়ে আমাদের তরফ থেকে বলেছি। এদিকে 2-3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচনের আহ্বান নূরের। 2 থেকে 3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে নির্বাচনের ট্রেনটা চালুর আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে যোগ দিতে প্রবেশের আগ মুহূর্তে সাংবাদিকদের একথা বলেন তিনি। নুরুল হক নূর বলেন, আমরা দেখছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো কোনো ফাংশনে আসছে না। এছাড়া এলজিআরডি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে উপদেষ্টাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে পুনর্গঠন করতে হবে। এই উপদেষ্টা পরিষদ দেশের স্থিতিশীলতা আনয়নে কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না। নির্বাচন ডিসেম্বর বা যে সময়ই হোক, আমরা সময় দেব।
এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। জাতীয় নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন, পরে স্থানীয় নির্বাচন, মন্তব্য রিজভীর। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগে জাতীয় নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন, পরে স্থানীয় নির্বাচন। শনিবার মেঘনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মানিকারচর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া কোনোভাবেই ঠিক হবে না। সরকার কি তবে আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবেন তাদের বিশ্বাস করে না? এই অবিশ্বাসের কারণেই তো ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, দেশের সম্পদ লুট করা হয়েছিল। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করুন এবং জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, বিএনপি নেতা সহ আহত 40। সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ উভয় পক্ষের প্রায় 40 জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সিরাজগঞ্জ পৌর এলাকার মিলন মোড় ও থানা রোড এলাকাবাসীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ, সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে বিকেল 5টার সময় ভাঙ্গাবাড়ি মসজিদের সামনে আবারও সংঘর্ষ বাধে। এ সময় কয়েকটি ককটেল নিক্ষেপ করে রমজান নামের একজনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন, আমরা সব সময় প্রস্তুত, মন্তব্য মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিভ্রান্তিমূলক কথা বলে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন, আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাল্লাহ। শুক্রবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা আব্বাস এ কথাগুলো বলেন। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে কথা বলছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে কথা বলছেন, কখনো বলেন যাবেন না, কখনো বলেন যাবেন, কখনো বলেন এটা হলে যাব, কখনো বলেন ওটা হলে যাব। আরে ভাই, আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে 2008 সালে বিএনপি এবং আমাদের জোট নির্বাচনে গিয়েছিল। ফলে বাংলাদেশের অনেক নামি দামি, অনেক বিখ্যাত প্রখ্যাত মানুষকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাষ্ঠে। ওই রকম ভুল আর করবেন না দয়া করে। একটি ভুল লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিতে পারে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না। বিএনপির এই নেতা বলেন, এটা আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে কথা বলছেন, এই সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দিচ্ছেন। শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় সেনা সদস্য নিহত। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী সেনা সদস্য সাজেদুল ইসলাম নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের অলিপুরে এ দুর্ঘটনা ঘটে। সাজেদুল ইসলাম সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার যদুমণি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, 26 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত 30 দিনের বাৎসরিক ছুটিতে গ্রামের বাড়িতে ছিলেন সাজেদুল ইসলাম। ছুটি শেষে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে রওনা দেন তিনি। পথে শায়েস্তাগঞ্জ উপজেলায় অলিপুরে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।